সিলেটের কানাইঘাট উপজেলায় ঘটছে একের পর এক শিশু নিখোঁজের ঘটনা। গামছায় চেতনানাশক ব্যবহার করে শিশুদের অপহরণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। গত 2 মাসে 3 শিশু নিখোঁজ হলেও 2 জন কৌশলে ফিরে আসে। এতে এলাকায় দেখা দিয়েছে গামছা আতঙ্ক। পুলিশ বলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাজাত আহমেদ পুরকায়স্থর তথ্য ও সেলিম হাসানের ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্ত ঘেঁষা কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের প্রবাসী হোসাইন আহমেদের 15 বছর বয়সী ছেলে ইউসুফ হাসান গ্রামের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। প্রতিদিনের মতোই গত 6 অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে যাওয়ার পর থেকেই নিখোঁজ। আত্মীয় স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও না পেয়ে কানাইঘাট থানায় জিডি করে তার পরিবার। বাসা থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে মাদ্রাসা। এরই মাঝে নিখোঁজ হওয়ায় আতঙ্কে দিন কাটছে পরিবারের। আমার বড় নাতি, এর ফলে আমার ছোট ছোট নাতি নিগুণ পাগল সিধা পাগল বাতো বার ফলে বাইয়াই রাখে আমরা প্রশাসনের কাছে খুব জোর দাবি জানাচ্ছি, আপনাদের এই সক্ষমতা আছে, আপনাদের গোয়েন্দা শক্তি আছে, এগুলোকে আপনারা কাজে লাগিয়ে আমাদের যে আবেগ এগুলোর প্রতি আপনারা একটু সদয় হন। গেল 2 মাসে একই গ্রামের মারওয়ান হোসেন ও মাহমুদুল হাসান সাফি নামের 2 মাদ্রাসা ছাত্রকে গামছায় চেতনানাশক লাগিয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়েছিল। পরে সাফিকে হাত পা মুখ বাঁধা অবস্থায় মাদ্রাসার পেছন থেকে উদ্ধার করে এলাকাবাসী। ছেলে ওটায় মানে 2টা পাহাড়ের সিফাত নিচে সিএনজিটা চলে মানে স্লোভাবে খাসা রাস্তা ছোট রাস্তা, এই রাস্তার সাইডে নিচে নিয়ে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পরেও আমার ছেলের হুশ হয়ে গেছে। হুশ হওয়ার পরে হে ফালমারি লামি গেছে, লামিয়া দিছে দৌড়। সিএনজি তাকে লামতে সময় হে দেখছে আর একটা বাচ্চা 10-12 বছরের আর একটা বাচ্চা আর একজন মহিলা। যে মহিলা তারে গামছা দি বাড়ি মারছে মহিলা হে শুধু দেখছে। খানা খাওয়ার পরে 1 ঘন্টা খানিক পরে সে আমাকে বললো যে হুজুর আমি একবার বাসায় যেতে চাই, যে কাপড়গুলো পাল্টাইতে হবে এবং গোসল করতে হবে। বললাম ঠিক আছে চলে যাও। সে তখন বাসায় যায়। এরপরে সন্ধ্যার পর থেকে তার আর কোনো সন্ধান আমরা পাইনি। অপহরণের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কানাইঘাট থানায় 2 জন হারানোর ঘটনা আছে, তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে বিষয়টা কি, আপনি যে বিষয়টা বললেন এই পর্যন্ত এটা আমাদের নলেজে নাই যে গামছা দিয়ে যে লোকদেরকে নিয়ে যায় বা তারা ফেরত আসছে। তো আমরা আমাদের অফিসার পাঠিয়েছি ওইখানে, দেখি যায় এই বিষয়ে যদি হয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।